Krishnanagar, a city in Noida district of West Bengal, situated in the banks of Jalangi River, once known as the residence of Raja Krishnachandra, the great patron of art and culture in Bengal medieval period. It is famous for its ghurni, which is nothing but the handicraft of clay dolls, bronze, and even clay sculptures. Being one of the famous professions here, its exhibitions of beautiful pieces being also held in the cities of London, Paris, and Boston. Other than Ghurni, there is also few notable structures which define the beauty of the place. One must see if they visit here. The first one is the Krishnanagar Roman Catholic Church. It stands out for its distinctive architecture. There are 27 oil paintings describing life of Jesus Christ. There is also a Protestant church in the same compound. Next comes is the Rajbari. The house of Raja Krishnachandra engulfs us with the beauty of this structure. There is a beautiful Durga temple in its courtyard. Jhulan Mela is also celebrated in the months of July and August here. Borodol also brings the festive mood, being held after 12 days of Dol Purnima during March and April. The next thing comes the food available here. One of the most renowned and lip smacking desserts found in the Krishnanagar is Shor Bhaja and Shor Puria. The best place to visit to eat it is the sweet shop of Adha Chandra Das and Sons, who claims to be the inventor of Shor Bhaja and Shor Puria. This great sweet shop was founded in the year 1902 and is also famous as many Bengalis movies were filmed there, especially the movie. গুড মর্নিং কলকাতা, ওয়েলকাম টু রাইডার অন ফায়ার। দিস ইজ রহিদুল দস্তিদার। তো আজকে আমরা একটা শর্ট রাইড যাচ্ছি, আপনার ভিডিও টাইটেল ডিসক্রিপশনে দেখেই নিয়েছেন। তো আজকে কৃষ্ণনগর যাওয়া হচ্ছে। তো আমার সাথে আজকে আমার দাদা যাচ্ছে, দাদার অফিসের কিছু বন্ধু আর অনিকেত ইন্দ্র। তো চলুন, ডাইরেক্ট বাইকেই দেখা হবে। বাই। তো দেখতেই পাচ্ছেন বাইক রেডি হয়ে গেছে। তো চলুন আবার বেরোনো যাক। টাটা টাটা। এই আওয়াজটাই দারুণ লাগে আমাদের। অলমোস্ট বাজে 7:30। তো পৌঁছাতে অলমোস্ট গুগল ম্যাপ দেখাচ্ছে 3.5 কিলোমিটার। চলুন বেরিয়ে পড়া যাক। রাস্তা এখন খুঁজছে, এখানে এই ইটগুলো আবার নতুন করে বসানো ছিল, তো সেখান থেকে আবার বসানো হচ্ছে। এখানে রাস্তার এই অবস্থা। আমরা এখন একটা চায়ের দোকানে যাব, কারমাটি আমাদের এখানে খুব ভালো চা বানায়। তো ওখানে গিয়ে আগে দাঁড়াবো, সবাই আসুক, তারপর একসাথে রাইড শুরু করা হবে। তো অলরেডি আমাকে অনেকে ফোন করেছিল আর কুলদীপ ফোন করেছিল, ওরা পৌঁছে গেছে। তো যাচ্ছি, এখনো সোমনাথ দা আসেনি। সোমনাথ দা এসে যাবে, বাড়ি থেকে বেরিয়ে গেছে 5 মিনিট আগে। চলুন। আমরা অলমোস্ট আবার একটা উঠে পড়লাম, এখান থেকে একটা কিলোমিটার ঢুকে বেরোবো।
গুড মর্নিং। চলছে। গুড মর্নিং। গুড মর্নিং। ইয়েস, আমরা অনিকেত, কুলদীপ। সাবস্ক্রাইব। আজকে ইন্টারভিউ লেখক থাকবে বলে ওই জন্য এটা নিয়ে এসেছি। হ্যাঁ। এখন স্টিকারিং করা হয়নি। মায়াপুর এসে পৌঁছে গেছি। তো একটুখানি ইস্কন মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, তো এখানে বোট দিয়ে যেতে হবে। বোটে গাড়িও ওঠানো যায়, বাট বাইকটা এখানে 10 টাকা পার্কিং করে চলে আসলাম। মাত্র 2 টাকার টিকিট। এবার সামনে পরে মন্দিরে যাব, একটু দেখবো, তারপরে দুপুরে মাদারসাটে খাওয়ার ইচ্ছা আছে। তারপরে যা বলেছিলাম সরভাজা সরপুরিয়া, তারপরে একটুখানি ঘুরে দেখবো কৃষ্ণনগরটা, তারপরে বাড়ি। চলুন, সামনে আবার দেখা হবে। আমার ডিউক 390 as gorgeous as always. Next, সোমনাথ দা ক্লাসিক 350, কুলদীপের ডমিনার। কেমন লাগছে কুলদীপ? খুব ভালো, মজা আসছে তো? খুব মজা। আরো রাইডে যাওয়া হবে কিন্তু। একদম। অনিকেতের জিক্সার, দাদার 180, আর একটা দেবাঞ্জন দা এসছে, আর একটা রাইডার FZ25। রাস্তাটা দেখুন, রাস্তা। রাইডার অন ফায়ার, রাইনক্সের জ্যাকেট ফ্যাকেট পরে চেস্ট প্রোটেক্টর নিয়ে ব্লগ হচ্ছে। অনিকেন্দ্র দেখে 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 টোটো মোটো মেরে হ্যাঁ ডু সাবস্ক্রাইব। শেষ। চ্যানেলে সাবস্ক্রাইব করে। হ্যাঁ, দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। সোমনাথদার বিটটা করছে, চা খাচ্ছে, হাতে কি দাও।
কাজল। কোন দিকে, ডান দিক না বাঁ দিক? বাঁ দিক। দেখুন বাইক নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বাইক ওঠাতে গেলে এর অবস্থা খারাপ হয়ে যেত কাকার। এই জন্যই আমরা বাইক আনিনি। হ্যাঁ, যেভাবে তোলা হলো এই জন্যই আমরা বাইক। আমরা এখন ইস্কনের রাস্তা হেঁটে বেড়াচ্ছি, অনেকে দিন ব্লগ করে যাচ্ছে। ছোট ছোট গেস্ট হাউস, এখানে এসে আপনারা থাকতেও পারবেন। 500 টাকা খুচরো হবে? হ্যাঁ, 500 টাকা খুচরো। আমি ক্যাশ ইউজ করি না। আমার সব আমার খুচরো দরকার। এই যে যাচ্ছে মাওবাদী অনিকেত ইন্দ্র, মুখে গামছা পরে, গামছা না বালাক্লা। আমরা এখন টোটো ধরে ইস্কনের মন্দিরে যাবো। আমরা এখন টোটো ধরে ইস্কনের মন্দিরে যাব। এখানে হাঁটার আর দম নেই, অবস্থা খারাপ হয়ে গেছে, যা গরম আর ধুলো রাস্তায়। এখানে 5 জনের থেকে বেশি নেওয়ার দায়িত্ব নেই। এরা 5 জনের থেকে বেশি নেবে না, এটাই এদের ব্যবসা। তো কি করা যাবে, বলছে 2টা গাড়ি করতে। শুরু হয়ে গেছে, আমরা যাচ্ছি ইস্কনে। অনেক দরদাম পর আমাদের কথাই রাখলো। একটু বার্গেনিং করতে হবে। হ্যাঁ, নাহলে বাইরের লোক এসে ভাববে কি প্রচুর পয়সা আছে। অ্যাকচুয়ালি তো পয়সা নেই, কিন্তু রাতে না করে এসছে। সেটাই, আর এত গাড়ির তেলও লাগে, এত দূর আসার চারটিখানি ব্যাপার। মন্দিরের স্ট্রাকচারটা দেখুন, জাস্ট তৈরি হচ্ছে, কি অসাধারণ করেছে ডিজাইনটা, অসাধারণ, শব্দ নেই বলার, এত সুন্দর লাগছে দেখতে। ওখানে সবাই দাঁড়িয়ে আছে, দেখুন সামনে থেকে। এটা মায়াপুরের পুরনো মন্দির। সো ওর পাশেই নতুন মন্দিরটা পুরো অলমোস্ট তৈরি হয়ে গেছে, 2022-এ ওপেনিং আছে। তো এরপরে আমাদের মাদারসাটে যাওয়ার প্ল্যান আছে। তো মাদারসাটের ভিডিওটা ওটা একটা ফুড ব্লগিং হিসাবে আসবে চ্যানেলে। সো কেমন লাগলো বলবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। লাস্ট পাকে যেটা বলেছিলাম, আমরা মাদারসাট ফুড হাটে এবার খাওয়া দাওয়া হবে। এখানে ভিড় দেখছি খুব ভালোই আছে, তো দেখি কতক্ষণ দাঁড়াতে হয়। লাইন ভালোই পড়েছে, তারপরে এবার যাওয়া হবে ভেতরে, দেখি কী কী পাওয়া যায়। সব আইটেমই শুনেছি পাওয়া যায়, পিজাটা খুব ফেমাস। তো ভেতরে দেখা যাক, খাওয়া দাওয়া খুব খিদে পেয়ে গেছে। চলো, আমরা অ্যাট লাস্ট কটা বাজে, 3টে মতন বাজতে চললো। তো আমরা মাদারসাট পৌঁছে গেছি। তো এখান থেকে এবার এখানে খাবো দাবো। আর এই ফুড ব্লগটা দেখতে গেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এটা
তো এখানে সব অর্ডার এখন অনলাইন হচ্ছে কোভিডের জন্য, তো আমরা অর্ডার স্টার্টার এখন দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখানে পিজা ফেমাস, তো আমি আর দাদা পিজা খাচ্ছি, বাকিরা দাদা কি খাচ্ছ? আমি মটন থালি। মাটন থালি। অনেকের কি খাচ্ছি? আমি ডিসাইড করছি ডিসাইড হচ্ছে। তোমাদের হয়ে গেছে ডিসাইড চাও? করে দিই তাহলে সুবিধা হবে। আমি মেন কোর্সটা করে দিই। স্টার্টারটা তো শেয়ার করো। অনলাইনে পেমেন্ট হয়ে গেছে, অনলাইনে পেমেন্ট ক্রেডিট কার্ডে সব পেমেন্ট হয়ে গেছে। খুব ভালো সিস্টেম, এখন সব জায়গায় এরকমই হচ্ছে। তো এরপরে খাওয়ার রিভিউটা হবে, দেখা যাক। তো খাবার সব টাইম ল্যাপসে দেখে নেবেন, দেখাতে পারলাম না, এখানে খাবার আস্তে আস্তেই গায়েব হয়ে যাচ্ছিল, তো দেখানোটা খুব পসিবল ছিল না, নাহলে খাবার খালি পেটে ব্লগ করতে হতো। তো টাইম ল্যাপসে সব দেখে নেবেন। তো এখন একটা ম্যাঙ্গো স্মুদি অর্ডার করেছি, এটাও টাইম ল্যাপসে এসে গেছে। তো দেখে তো ভালোই মনে হচ্ছে, খাবার পরে বলছি আপনাদের। মাদার সাথে পেট পুজোর পর আমরা আসলাম অধরের কাছে। অধরে সরভাজা সরপুরিয়া যেরকম বলেছিলাম সেরকম আমরা এখন নেব। খাবার আর জায়গা নেই, তো বাড়ি গিয়েই খাওয়া হবে, এখন বাড়ির জন্য নিয়ে নিই। এটা ম্যান্ডেটারি, কৃষ্ণনগরে আসলে সরভাজা সরপুরিয়া না নিয়ে গেলে বাড়িতে ঢুকতে দেবে না। তো এটা নিয়েই আজকে ফুড ব্লগটা শেষ হলো, জার্নিটাও শেষ হলো, খুব ভালো লাগলো। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে এখানে ভালোই। জ্যাকেট ফুল করে এবার বাড়ি যাওয়া যাক। তো আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।